সামনে যাবো আর কি। দেখতেই মামা নামগা দেখতেই 500 টাকা ভাঙতি হয় কিনা মামা আছে কয় টাকা তুমি দেখতেই 500 টাকা তো নাই মামা সবাই আইলাম। আচ্ছা কয় টাকা আছে দেখো লই এই আছে 80-90 টাকা। আচ্ছা তোর এই কয় টাকা আছে দে না। এই 80-90 টাকা আছে 90 টাকা। আচ্ছা দেখ দে হাই এদিকে আস গাড়িটা চাপাই থিয়ে মামা গায়ে সামনে আয়। মামা গাড়িটা চাপাই থি সকালবেলা খাওয়া দাওয়া করছিস নাকি? করছিলাম। হ্যাঁ করছিলাম নাস্তা বানিয়ে যাবি আচ্ছা মামা দেখাই দে টাকা নিস না ঠিক আছে আসতেছি আর কি। আচ্ছা দে আরে সার্ভিস কি দেখাই দে আমি বিল দিব।
লোকটাকে চিনেন? চিনা ভাই। কই গেছে? আপনাকে বলি গেছে? টাকা না ভাই দিছে? আমি তো জানি না, আমাকে আমি দেখিনি এখানে। মনে সম্ভবত সিটিং ব্যাস হবে। আজকের দিনটাই মারি হয়ে গেছে ভাই। কি করবো, আজকে ঠকবাজের বেলায় পড়ছি মনে হয় সম্ভব। ভাই ঠিক আছে না ভাই, আপনি 4 টাকা দিছে ভাই ঠকবাজ? না ভাই আমার 60 টাকা 10 টাকা ভাই। ভাই ঠকবাজ না দিলে ধরেন আমি দিয়ে দিই ভাই। জায়গা ভাই, ঠকবাজের বেলায় আমার দিচ্ছি দিন বাদ পার ভাই। দেখিয়েন ভাই। আচ্ছা ভাই, ঠকবাজের বেলায় বললাম। Hada tama ini hada. তো শাহিন বসো, বাড়ি কি অবস্থা তোমার? কি হয়েছে শাহিন? কি বসো, কি কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে বলো, কান্না করো কেন? হ্যাঁ কি কি হয়েছে? কি হয়েছে বাবা বসো। হ্যাঁ বাবা মানে শাহিন কি বলো, কি বলো, কি বলো বাবা নাই? তোমার বাবা নাই মানে কি হয়েছে বাড়ি বলো। হ্যাঁ হ্যাঁ বসো, হ্যাঁ বসো তারপর হ্যাঁ হ্যাঁ তারপর কি বুঝি ভাই নাই? কি হয়েছিল, কি হয়েছিল ভাই? স্ট্রোক করছে, এটা আমি শুনলাম না। এখন কি করছো? আমি তো একটা সমস্যায় পড়ে আছি কাকা। কি বলো, কি সমস্যা বলো, কান্না করছো না? হ্যাঁ বলো বাবা, আমার কাছে বলো। কাকা বাড়ির প্রতিবেশী সবাই মিললাম হ্যাঁ বাবার না 3 দিন একটা মিলাদ দিতে চাই গেল। হ্যাঁ আমার তো আর্থিক সমস্যা জানেন তো। তা তো জানি আমি, বলো কি করতে পারি। কাকা আপনাদের ডাকছিলাম হ্যাঁ যদি আপনি একটা চালু মানে বাকি দেন কিছুদিনের জন্য বাবার মিলাদটা পুরো করতে চাই। এই জন্য আমি আপনার কাছে আসছি। আরগুলো সব ঠিক হয়েছে? আরগুলো সব 22-30 মিলাদ ঠিক করছে। আমি যদি ছেলে হয়ে কিছু না করতে পারি হ্যাঁ একটা চাউলের ব্যবস্থা করে দেন আপনি, কিছুদিন পর আপনাকে টাকা দিলে। এক বস্তা চাও, আচ্ছা যখন বলছো ঠিক আছে, তাই তুমি একটা গাড়ি নিয়ে এসো, আমি চাউল বাইকে রাখি, ঠিক আছে? তুমি যাও গাড়ি নিয়ে এসো, আর দেখি তোমাকে বাড়িতে পরশু দিনকে তো খানা, তার আগে আমি একটা গুলটি আসবো না, খানাটা আমি থাকবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যাও। চাউলটা আমার আজকেই লাগবে কাকা। আজকে কখন লাগবে? এই সন্ধ্যার দিকে নিয়ে যাবো কিছুক্ষণ পর। হ্যাঁ। রিক্সা ডাইকে চালু বস্তা নিয়ে যেতে চাই। আপনি চাউলটা দেন, আমি একটা রিক্সা ডাক দিব। আচ্ছা যদি বলেন আমি একটা রিক্সা থেকে আনবো। রিক্সা আনবো। আচ্ছা যাও
নিয়ে আসো, আমি তার বাইকে রাখতে আছি, ঠিক আছে? যাও তাইলে, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম, যাও, মন খারাপ করো না, হ্যাঁ? এই তো আপনি না, আপনার দেখতে আসছি। সমস্যা কিছু না, কিছু সমস্যা খাই নেই, কিন্তু আপনার কথা কি বললে আর আপনি দেখে যান। বলছে যে আপনি নাকি বসেন, তা ভিতরে আসেন, বসেন, কথা বলি। বসেন, বলে আল্লাহ তাআলা বলে বসেন। বলছে আপনি নাকি এই দুদিন আগে নাকি কি একটু বাড়িতে সমস্যা হয়েছে, আপনি নাকি হঠাৎ করে স্ট্রোক করছেন। হ্যাঁ, সাই নাই ছিল তো, আপনার ছেলে সাই নাই ছিল একটু, এই তো বললে যে যে এরকম আব্বাই হঠাৎ করে স্ট্রোক করছে, এই আব্বাই তো নাই কাকা দুনিয়াতে, তাই এরকম চাউল লাগবে, তো আইয়া বলে যে এম কাকা আব্বার নামে তো খানা আয়োজন করছে একটু, তো আমি ছেলে যদি কিছু না দিই, তাই যদি একটু আমার যদি হেল্প করেন একটু, তো চাইলে এক বস্তা চাউল চাইলো, তো চাউল এক বস্তা দিয়ে দিলাম। আরে আপনিও সেরকম, আপনি ওরা ছিলেন না? চিনি তো আপনি, আমি মনে গেছি এই কথা খবর খোঁজখবর জানলেন না, আপনি জানবেন না, আপনার এলাকায় এটা কোনো কথা হলো? আরে ভাই, একটা মৃত্যুর খবর শুনলে কি কেউ কোনো আরে ও তো বাটপারের বাটপার, আর আপনি তার কথা শুনে আপনি কি করছেন? ভাই আপনি আমারে বলবেন না, এটা কোনো কথা? আছে বাবার কথা বলছে, হ্যাঁ, আমি মরে গেছি, আপনারে বলে দিল, আর আপনি তাই বিশ্বাস করে দিলেন। আমি মরে গেলে আপনি জানবেন না? যাই হোক, আপনি বাড়িতে দেখেন যে আপনিও শুনলেন না, জানলেন না, শুনলেন না, আপনি ফট করে আপনি মরে গেছে, এক বস্তা চাল দিয়ে দিয়েছেন, এটা কোনো কথা? ভাই এখন আমি তো আচ্ছা ভাই, যাইগে ওটা আপনার ব্যাপার। আপনার ওই শাহিন, ও যে আমার ছেলে, এই ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে, কেননা এই যাবতীয় ওই অস্ত্র এলাকার ভিতরে যারা আছে তারা ওর কারণে জর্জরিত হয়ে রয়েছে। এখন বিষয়টা হচ্ছে কি, বাকি ছিল আপনারে বাঁশ দিয়ে তারপরে গেছে। যাক, ভালো কথা। আপনি যেভাবে পারেন ওর কাছ থেকে টাকা উঠাবেন, টাকা নেবেন, এটা আপনার ব্যাপার ভাই। আমি এর ভিতরে নাই, আমি এই পর্যন্ত শেষ। আর একটা কথা, আমারও ওর সম্বন্ধে কোনো কিছু বলবেনই না। আচ্ছা ভাই, আসি, আমার সময় আছে, আমার মাথা গরম করে দিয়েছেন ভাই। ঠিক আছে, চা খাই দেন একটু। না, চা খাই দেন খান সাহেব। আসি দিও না। নাকি মামা ভাড়াটা তো দেন নাই কেন? তোমার এই মেয়েতে 100 টাকা একটা নোট দিছি না? কই মামা, দেন নাই তো? এই মেয়েতে দিছি তো। কেন ভাই, আপনার কাছে দেয়া হইছে তো, টাকা দিছ আপনি কে? আরে ভাই, দেন তো, আমি 100 টাকা দিব, 100 টাকা দিছো, বাকি নিয়ে হইছে। আরে ভাই, দেয় নাই তো, মার্কেটিং করে লাভ। এইভাবেই যাত্রীদেরকে ঠগাই খায় এরা। অবশ্যই টাকা দাও, টাকা দেন, টাকা দিছে, টাকা দিছে তো ভাই, টাকা দেন। উনি ভদ্র না ভাই, বুঝলাম না দিলে কি উনি কি মিথ্যা কথা বলতেছে? আচ্ছা, মিথ্যা কথা বলবো কেন? আপনি যে কার পাল্লায় পড়লাম, কি মিথ্যা কথা বলবেন? কার পাল্লায় পড়লাম, কার মুখে ঠকবাজি নেই, এটা গেল। আপনার সাথে তো 100 টাকার জন্য 80 টাকার জন্য আপনি ঠিক আছে ভাই, ঠিক বলবেন না? বসেন, আপনারা বসেন ভাই, বসেন বসেন। আমার টাকা কে দিব? ভাই কোটাই বলুন উস্তাদ ব্রেক। থ্যাংক ইউ।
ভাই আপনার কি অবস্থা? আপনার বড় আপনি একদম বসে আছেন। এই ভাই মোটামুটি মন খারাপ ভাই? মন খারাপ মানে চাকরি নিয়ে একটু প্রবলেম হইতেছে। চাকরি মানে ডিউটি করে শান্তি পাইতেছি না। কেন ভাই, কোনো প্রবলেম? প্রবলেম বলতে ম্যানেজমেন্ট হ্যামারিং বাড়াইতেছে, বায়ার অর্ডার বর্তমানে একটু কম, যার কারণে হ্যামারিং বেড়ে গেছে। কাজের চাপ যখন আবার বেশি থাকে তখন আবার মানে হ্যামারিংটা কম থাকে, মানে বুস্ট টুস দিয়ে কাজটা সেরকমভাবে তারা যাতে আদায় করে নিতে পারে। দেখ ভাই, আপনার এই কষ্টের ভিতরে যদি শান্তি খুঁজে নিতে পারেন তাহলে আপনার এই ভালো হবে। কি আর করার, কষ্টের ভিতরে এখন কিছু করার নাই, করতে হবে, জীবন তো চালাইতে হবে। অবশ্যই করতে হবে। এটাই। হ্যাঁ। তো তোমাদের বাড়ির সবাই কিরকম আছে? মোটামুটি ইনশাআল্লাহ ভালোই আছে। তা আপনারা সবাই ভালো আছেন বাসায়? হ্যাঁ ইনশাল্লাহ সবাই ভালো আছে। তো বাচ্চা কাচ্চা ভাবি লোক সবাই কেমন আছে? হ্যাঁ বাইজি, হ্যাঁ ভাইজি বাইজি। না? হ্যাঁ ভাইজি। তো ভাইজি কি স্কুলে পাঠান তো? না এখন স্কুলে এখনো পাঠাই না, ওর বয়স 4 বছর 5 বছর থেকে এখন বাসায় এমনি ওই হাতে করি। কি অবস্থা বন্ধু? কি অবস্থা? তোর ভালো আছে? থাকোস কি রে? হ্যাঁ, কি অবস্থা? আছি আচ্ছা, পুরা। বস আস্তে বস। তোর দেখাই যায় না ভাই। কাল তো বড় অস্থির। চশমাটা খোল। হইছে? বড় কোশ না। তুই তো পুরো বাবের চলে আসছ। আরে বড় কোশ না বড়। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছিস? না বড় গার্লফ্রেন্ড দিয়ে করব কি বড়, জীবনটাই মজা মাস্তিতে কাটে। না ওরে দেখে মনে হয় ও ভালোই আছে, সব দিক থেকে ভালো আছে। ওর স্টাইল, ওর পোশাক আশাক স্টাইল, ওর ফেস কাটিং এর দেখে বোঝা যায় যে ও আমাদের এগুলো অনেক ভালো আছে। কারণ বর্তমান সময় এসে কি কম স্মার্ট 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 বুঝতে পারছো? জেনারেশন যুগ এখন বর্তমানে বাংলাদেশ তাই ডিজিটাল হয়েছে বলতেছ করছি, সেটা? এটা ভুল বেড়া, বিয়ে করছি, সংসার আদি হইছে, এইজন্য বন্ধু বান্ধবরা আড্ডা দিতে পারতেছি না। তাই সেটা ভালো টাকা কথা। মানে সংসারের পিছনে ব্যয় করতে পারতেছি, তোদের পিছনে ব্যয় করতে পারতেছি না। তো বর্তমানে তো মনে করো বুঝছ নাই, এগুলো তো কোয়া লাগে না। দেখ ভাই, বহুত আকাম সাকাম জীবনে করছো, ভালো হয়ে যাও এখন। এটার লাগে তো দেহা কম হয়, বুঝছ নাই? কি লাগা তো সংসার লইবি, তোরা তো কলেজ আমাদের বলছি ভাই। সমস্ত চাকরি বাকরি দেখবো করবে, তোরা যে খাবি এই সময়টা তো পাইতেছ, তোরা সময়টা আড্ডা দিতে পারতেছ না। দেখছ না এ একটা টান দেয়, এলে দেখছ না বডি মুড়ি কি হয়ে যায়, তুই চাকরি বিকরি ভাই আর ইতে আছে বউ লইয়া থাই। আমি তো পেরা বোর ফের আগে থুই দিয়ে এক সাইডে আমার তোরা কি কি কম হয় সবসময় মনে রাখবি, যুগটা হয়েছে একটু অন্যরকম। তাই আমাদের চলতে হবে স্মার্ট, বুঝছ না কেন কি লাগবে। তোর শরীর স্বাস্থ্যের অবস্থা এরকম কি লাগে? হ্যাঁ আরে বুঝি না কিছু বেড়া, শরীর স্বাস্থ্য এরকম লাগতি দেখ না, বডি ফিগার চা একটু দেখছো। ওর আগের স্বাস্থ্য কিন্তু ভালো ছিল, এখন দিন দিন কি বডি ফিগার কি চেঞ্জ করতেছ? অবশ্যই ভাই, আরো হচ্ছে একটু বল, একটু পার্সোনালি কিছু কথা আছে আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোরা বল, তোর লাগে একটু যে বডি ফিগার দাস না, এক সপ্তাহের মধ্যে চেঞ্জ করে দিই মনে করো। কি কও দোস্ত? কলেজের প্রত্যেকটা মাই গ্রাস খাইবে তোর উপরে। সত্যি মন কইতেছ? মন দাঁড়া, আমি কইলে আমার তো মন চাই এখনই লইছি। দাঁড়া নেবি তো টাকার কোনো ফ্যাক্ট না দোস্ত। তোরা টাকা পয়সা মানে বাইকে রাখবে, বাইকে আমার কাছে বাইকে কোনো সিস্টেম নেই। আমি তো শোন আমি তোরে তো খুব ভালো জানি। 1000 লাগবে, তারপরে দেবো সালমান শাহরুখ খান আর কি বেটা বডি ফিগার আইবে আর তোর দেহা লাগবে না, তোর দেহা লাগবে না। ঠিক আছে আমার ওর পিছনে যে সোনিয়া যে সময় ক্রাশ খাইবে না, যে দেখ ঘোরস তোরে যে ইনসাল করে যা। আরে বেটা তুই এরকম কইবে না। কইবে পাবলিক কোন ব্যাপার? এটা দেও দেবে। তাহাড়াই আগে ফ্যাক, তাহাড়া ফ্যাক কইছে বাইরে না না। আচ্ছা দিতে আসি এরকম আর তুই তো দোস্ত মন। ও আচ্ছা টাকা দি মানি ব্যাগে তাহলে দেখা টাকা নালে এটা দেওয়া যাবে না। এই যে টাকা ধর এইটা। এই 500 টাকা আন বলছ, আর কত আছে? টাকা নাই। ওই যে এই যে দেখি যে একটা নোট আছে, এই যে কত এইটা লইছে ধর।
পাঁচটা ওই পাঁচটা আছে গাড়ি দ্বারা লাগবে গাড়ি তুই আমারে ফকির বানাবি বুঝছি। চিন্তা করিস না এগুলা এগুলা লই ভাবিস না এগুলা লই দাঁড়া 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 আরো তো কিছু লাগবে বুঝছ না এতে তোর দ্বারা আমি তো আর বুঝছ না বিজি মানুষ তাই সব বিজি থাকি এটা তো তুই জানোস জানি জানোস জানোস তাহলে এই জিনিসটা না চিন্তা করিস না পৌঁছাইয়া সময়ের মতোই দিয়ে দিব এককালে ঠিক আছে দাঁড়া দাঁড়া আরে না দোস্ত তুই নিশ্চিন্তে থাক। ঠিক আছে বন্ধু বন্ধু আরে ভালো আমার একটা ভালো টিপস দিছি মানে কি করন যায় বন্ধু শোন তো কথাটা তো হইছে নি কথা মানে কইছে মানে ওরে কই দিছি তোরে এগুলো আচ্ছা, কম আগে কও ওর সমস্যা সমাধান হবে কিনা, তিন দিন সমাধান হয়ে গেছে। হ্যাঁ আমার সমস্যা সমাধান হয়ে গেছে। ডাক্তারের পরামর্শ নিতে ওই যে আমার এক ছোট ভাই এনেছিলাম যেখানে এখানে কই দিছে যাইবে কিছু টাকা পয়সা খরচ করে ডাক্তারটা দেখাই যাইবে তার সমস্যা নেই তো হইলেই ভালো আজকে হয়ে যাবে আজকের মতো কৃতজ্ঞতার কারণে যাই সমস্যা নাই আচ্ছা ভালো থাকিস। আচ্ছা যা দোস্ত যা তুই সমস্যা তোর রেগুলার নিয়ে আচ্ছা দোস্ত টেনশন করা লাগবে না আচ্ছা ঠিক আছে বুঝছো আচ্ছা আচ্ছা ঠিক আছে দোস্ত, ঔষধ দিলে ঠিক মতো খাইতে হবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আর ঔষধ যেগুলো দেবে ওগুলো ঠিক মতো খাইতে খাবি। তো আসি বেটা ডেইলি 3 ফিট খাই এরপর যদি এই সময় যে আমি তো কিছু করার নাই দেখ ফিরে আই কিনা 3 ফিট খাই এরপর বেশি খামু যাক এটা বেশি ঔষধটা কত গো 10 টাকা মন খারাপ কেন? কি হয়েছে? ভাবে আজকে 3 দিন যাও হসপিটাল ইমার্জেন্সি অপারেশন করা লাগে বুঝছিস তাই আমার কাছে এখন 2000 টাকা আছে আর 18,000 টাকা খুবই ইমার্জেন্সি প্রয়োজন ঠিক আছে ঠিক আছে তো আমি এখন কী যে করবো মানে বলতে পারতেছি না তো এই জন্য তোদের ডাকছি যে কী করা যায় আমার একটু হেল্প করতে পারোস কি না এই জন্য তোদের ডাকছি তোরা আমার একটু হেল্প কর ইমার্জেন্সি আমার আচ্ছা, তো তুমি সমস্যায় পড়ছো, টেনশন করিস না, এটা কোনো সমস্যা নেই অসুবিধা নেই। সলভ হয়ে যাবে আচ্ছা, আমি- ভাবি হসপিটাল তোর ভাবি হসপিটাল এই জিনিসটা বোঝার চেষ্টা কর আমার এই আজকে দিনের ভিতরে বা এই রাতের ভিতরে আমার 18,000 টাকা খুব ইমার্জেন্সি প্রয়োজন আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো এমন সমস্যা না আমি তো আমার কাছে তো এই মুহূর্তে না, ইন্দোর পরে 4,000 টাকার মতো ম্যানেজ করে দিয়ে দেবো, মানে বাকিটা আচ্ছা দোস্ত ঠিক আছে তাহলে যা
দোয়া রাখি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তবে বন্ধু পরবর্তী এ ভাবি, এ ভাবি, ওয়ালাইকুম আসসালাম। ভাবি আপনি নাকি অসুস্থ? কি বলতে ভাই আমি তো সুস্থ আমাকে তো কত কিছুদিন দাঁড়িয়ে থাকতে পারতাম কেন ভাই তো বলছে আপনি বেশি অসুস্থ, মেডিকেলে ভর্তি। তো না আমরা কিছু টাকা পয়সাও সংগ্রহ করে দিয়ে দিছি তাকে। না ভাই আমি তো সুস্থ দেখতেছেন আমি এখানে দাঁড়িয়ে আছি আপনারাও তাহলে প্রশ্ন উত্থাপ করুন ঠিক আছে? জরুরি তলব করলে যে কোনো সমস্যা? প্রোগ্রাম করতে বুঝছো কি করছে? তাই রাইতে বসি লাইক দিচ্ছি তারা একটু মোবাইলের ফোন দিছ? কই তুই তাড়াতাড়ি আয় এই যাবো কেন বই আছি রাস্তার পাশে যাই তাড়াতাড়ি ইমার্জেন্সি আইতেছে তারপর কোন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আয়োজন করে ঠিক আছে এগুলো নিয়ে কিছু কাজ করে দে বাজার করা লাগে বুঝছো লাঙ্গিটা করছো তো? তোমার দাদা কি বলে জানতাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। এখানে পাঁচ ওয়াক্ত নামাজটা পড়া সরকার শুক্রবার জুমার দিন তার নামাজটা বাদ দিয়ে প্রোগ্রাম করলে দোস্ত, তুই বিচার কর, তুই বিচার কর। নামাজ না আরে পড়লে কি আমরা হয়েছে? আমরা না হয় নামাজ পড়লাম না, Wait. কিন্তু ও যে আইয়া যে ভাষাটা ছালো তো। ওরে না ওরে কইছি আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না কইছি পাঞ্জাবি পড়তে এই জন্য শোন তারা ওয়েট তোরা জানো জানি তো কোনো তোরা জানোস তো মাসের টাকা পয়সা নগদের টাকা পয়সা নেই মানে নতুন একটাই এটা কি একটা ধান্দা করা ধান্দাটা করছি মানে কি করতে পারছিস একটা আবদার খানি টাকা পয়সা উড়ে এবারে দুজনে 50 দিমু আর আমি 50 দেবো এই জন্য একটা শোন তোরা আজকে থেকে মনে করো তোরা নতুন আবার ডাকতেছি কিন্তু তোরা তো এইসব কাজ করস না তোরা রাখছি তোরা মানে আমি যে কাজগুলো করি এগুলো তোরা যদি শেখ এরপর সবাই 58 রাখবি কিন্তু মানে আমার মতো যদি তোরা কাজ করতে পারস তো করতে তোরা কি রাজি নেই রাজি এই জন্য তোকে ক্লিয়ার করার। ওকে ডান। তোমার তো আর কোনো কষ্ট নাই, তুমি তো আসসালামাইকুম তাই তোমার ফ্যামিলিগত মোটামুটি ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা আলহেরা মাদ্রাসা থেকে আসছিলাম আমাদের মাদ্রাসায় কিছু গরিব ছেলে পড়ালেখা করে তাদের আর্থিক সমস্যার কারণে আমাদের জায়গায় ওদের ভর্তি করেছি মাদ্রাসার কর্তৃপক্ষ দায়িত্ব নেওয়ার পর চালাতে পারতেছি আমরা কিছু আর্থিক সংকটতার কারণে চালাতে সমস্যা। আর্থিক সাহায্য আপনাদের কাছে আসছিল আলহেরা মাদ্রাসা মাদ্রাসাটা কোন জায়গায় আপনাদের? মাদ্রাসাটা হচ্ছে নদীর ওপারে নদীর উপর। নদীর ওপারে হ্যাঁ আমরা তিনজন লোক আসছি আমাদের কিছু তো তোমরা কি মাদ্রাসার ছাত্র? আমরা হ্যাঁ মাদ্রাসার কর্তৃপক্ষের আন্ডারে আছি আর্থিক সাহায্য দেন স্যার, কিছু সাহায্য করেন। আল্লাহ খুশি দেন কিছু সাহায্য করেন। দান করলে কখনোই কি কমেন এটা দান করলে তার উপরে আল্লাহ তাআলার রহমত নাযিল হয়। 1 টাকার বিনিময়ে 70 টাকা 70 টাকা আল্লাহ আপনাকে দান করেন। মায়া ছিল কি দেখে মায়া
লেখাপড়া করে ধন্যবাদ লেখাপড়া করে স্যার কয় টাকা লাগবে? রিসিপ্ট লাগবে না, রিসিপ্ট লাগবে না, রিসিপ্ট তো নিতে হবে আমাদের একটা লাগবে না। বলো তোমরা কাজটা কোথায় করো ঠিক আছে। তা কি অবস্থা? আচ্ছা, ধন্যবাদ কাকা ভালো আছেন? কাকা আমরা আসছি আলহেরা মাদ্রাসার পক্ষ থেকে, ওখানে ছাত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসছি। ওখানে এতিম বাচ্চা কাচ্চা আছে, ওদের লেখাপড়া হয়, ওরা ওখানে থাকা খাওয়া সব কিছু ওখানে। তো আমাদের কিছু আর্থিক সহায়তার প্রয়োজন, ওদের জন্য খরচ খাওয়া দাওয়া থেকে শুরু করে আর্থিক সহায়তার প্রয়োজন। আমরা আপনাদের কাছে যা পারেন আমাদেরকে দিলে আমাদের প্রতিষ্ঠানে সাহায্য করতে পারেন। দিবেন 20 টাকা। আচ্ছা 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 20 টাকা ঠিক আছে, আসসালামু আলাইকুম। মাদ্রাসা থেকে আসছি, বুঝছেন? আচ্ছা আচ্ছা আমাদের মাদ্রাসা, আমরা মাদ্রাসা স্টুডেন্ট, আমাদের মাদ্রাসা পারেন আল্লাহ হাতে সাহায্য করতে। দেন ভাই, 1 টাকা দেন, 2 টাকা ভাই, কিছু সহায়তা করেন। আরো ভালো হবে। 10 টাকা, 5 টাকা, 20 টাকা যা পারেন। আপনার অভিরুচি হিসেবে দেন। যা পারেন বাইরে চাও তো আপনার এত বড় একটা দোকান, আপনার যদি কথা বলেন তিন বাচ্চাদেরকে যদি কিছু আল্লাহ সাহায্য করেন আপনাদের কখনো কমবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, নাই ভাই, আচ্ছা দাও বাড়ি স্লিপ দে, বাড়ি স্লিপ দে। এটা দিয়ে কি হইব ভাই? নেন কাকা। ভাইয়া আমরা আলহা মাদ্রাসা থেকে আসছিলাম, নদীর ওখান থেকে বাগাচর থেকে। আমাদের স্টুডেন্ট, আমাদের মাদ্রাসায় টাকা খাওয়া লেখাপড়া আমরা একবার কালেকশন করতেছি মাদ্রাসা। এটা খুব ভালো উদ্যোগ, হতে অনেককে তো বলতে আমরা তারা করে তারা আমরা আমাদের নদীর ডাঙার থেকে মাদ্রাসা থেকে আসছিলাম। আমাদের মাদ্রাসায় গেছিলাম, বাচ্চা কাচ্চা আমরা এদিক থেকেই চলে যাবো। এদিক থেকে আমরা একটু ঘুরে যাবো। যা পারেন খুশি দিবেন, যা পারেন খুশি দিবেন। আপনি একজন যে ব্যক্তি দেখেন, আপনি একজন আসার সময় যা পারেন দেন, 5 টাকা 10 টাকা আমরা কুলি বসছি মাত্র। 5-10 টাকা যা পারেন, 5-10 টাকা যা পারেন যাওয়ার সময় আমরা এই জায়গাতে বের হয়ে যাবো। 5 টাকা দিতে পারবেন না, 5 টাকা 10 টাকা আল্লাহ দান করতে পারবেন না। আপনি তো কতগুলো স্টপ করো, আমি বলি কথা
যত মাদ্রাসার টাকা উঠাই এখান থেকে ওটা নিয়ে যাবো তো আপনারা আসলে আমাদের দেওয়া আপনাদের কিছু হবে না আমরা দিতে পারি হ্যাঁ আপনাদের কিন্তু শোনো এখানে আসলে বিকেলবেলা আসলে আপনারা 10টা বসে পাইতেন একটা জিনিস কি আমি কি বলছি কথাটা জি বুঝুন না জি জি আপনার কথা ঠিক আছে এখানে দোকান আর নাই কোনো নেই দোকান না দোকান করলে কিছু করতে ধান হবে খারাপের জন্য আপনার মানে যেটা আমরা পড়াশোনার ফাঁকে যখন সময় পাই তখন ওটা কালেকশন করে বিকেলবেলা দেন আসবেন দেন, 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 যা পারেন। যা পারেন যা পারেন হ্যাঁ, বাড়ি বাড়ি ছিল তো। বাড়ি ছিল তো, 20 টাকাতে ছিল, 20 টাকা। ঠিক আছে সমস্যা বিকেলে না নেক্সট ইয়া দোকানটা আলু ফ্রি হয়ে গেছে পাঠিয়ে দিছে 20 টাকা। টাকা না দিয়ে যাবে বিকেলবেলা আসবেন অনেক কিছু হবে অনেক কিছু হবে। আসসালামু আলাইকুম সমস্যা আপনাদের এই, আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন বড় ভাই আমরা আলহেরা মাদ্রাসা থেকে আসছি। আমাদের মাদ্রাসাটা নদীর উপর, ওখানে এতিম বাচ্চা কাচ্চা আছে, মানুষের কাছ থেকে সহায়তা নিয়ে আমরা ওই প্রতিষ্ঠানটা চালাইতেছি। আমরাও পড়াশোনা করি, মাদ্রাসার পক্ষ থেকে আমরা যখন সময় পাই তখন এটা কালেকশন করি। আপনার সাধ্য মতো 5 টাকা 10 টাকা 20 টাকা যা পারেন যা পারেন তাই খুশি হয়ে দান করেন। যা দেন ভাই, খুশি হয়ে যা পারেন আপনার আপনার 5 টাকা 10 টাকার জন্য মনে এই করেন যে একটা ব্যবসা এটা তো একটা ব্যবসা ঠিক আছে গরিব বাচ্চাদের জন্য যদি আপনারা দান করেন আপনার কখনো কমবে না কমবে না এটা আপনার দান ভালো করলে জানেন। মান বাড়ে ভাই কমবে না, বাড়বে। 1 টাকা দান এক করলে টাকা করলে 70 70 টাকা টাকা হবে। এটা এটা আমাদের পূর্বের কথা আমরা বাচ্চা এতিম বাচ্চাদের জন্য সাধ্য মতো 2 টাকা 5 টাকা যা পারেন 10 টাকা গুলি বাজে কয় টাকা লাগবে ভাইয়া? কয় টাকা লাগবে 5 টাকা লাগবে ভাই, নামে 5 টাকা লাগবে। দোকানের নামটা বে ঠিক আছে ভাইয়া, দান করতে ভাইয়া আর আমাদের জন্য দোয়া ধন্যবাদ। করবেন ভাই বুঝছেন ঠিক আছে। বেশ ঠান্ডা ঠান্ডা থাকবে নাকি গরম থাকবে? আসছিলাম আমাদের ওখানে বাচ্চা বাচ্চা আছে ওদের ওই প্রতিষ্ঠানটা আমরাই চালাই এভাবে আমাদের কাছে চান্দা উঠে তাই আপনাদের কাছে আসছিলাম আল্লাহ রাস্তা ওদেরকে জন্য কিছু সাহায্য আর্থিক সাহায্যের জন্য আসছিলাম আমাদের কাছে আসবেন যেহেতু আর একটু বিকালে এত তারা কেন আসছেন এখানে তো নেবেলে মানুষ বিকেলে বিকেলে আমরা আসতে পারি না, আমাদের চাপ বেশি তো আমরা ওই যখন সময় পাই তখনই এটা কালেকশন করি। ঠিক আছে, আপনাদের দানের মাধ্যমে ওখানে এতিমখানাটা চলে, ওখানে বাচ্চা কাচ্চা যারা আছে তারা লেখাপড়ার সুযোগ পাইতেছে, তারা খাওয়ার সুযোগ পাইতেছে। ঠিক আছে, এই আর কি। আপনার সাধ্য মতো 5 টাকা 10 টাকা যা পারেন সেইভাবে আপনি দান করবেন। ভাই নামে 20 টাকার একটা স্লিপ দাও। লাগবে না 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 না, এটা আমাদের ডকুমেন্ট, আমাদের ওই প্রতিষ্ঠানের ডকুমেন্ট। লাগলে আমি তো দোয়াটা পাবো না আচ্ছা, ঠিক আছে, ভাইয়ের কথা শুনছো? ধন্যবাদ, ধন্যবাদ। অনেক খুশি হইলাম, আমার কথা শুনে অনেক ভালো লাগছে। যাক যাক ঠিক আছে। আসসালামু আলাইকুম যাই কষ্ট তুইটাই তুলে লবা আজকে দান্দা টাটা আলো বিয়াতে দে ভাই কর। কত হয়েছে দেখেন। হ্যাঁ এই যে পেস্ট্রি পেস্ট্রি নষ্ট এবারে গুণ গুণ কত হইছে টাকা না 300 500 6 7 8 840 অনেক ভালো হয়েছে তো। সময় দিতে পারিনি তো আজকে আজকে
তোরা বুঝতে পারছিস তাহলে আমার কথাগুলো যারা দেখছিস কি দে না দোস্ত ঠিক আছে তোর কথা না শুনে ভুল করছি আগে শুনি নেই ভুল হয়ে গেছে সারাদিন এখন থেকে আমি তোকে কই দিই সারাদিন সকাল 8টা বাজে বাইরে আমু সন্ধ্যা 6টা বন্ধ কাজ করবো ঠিক আছে টাকা পাইতেছি কত টাকা পাইতেছি 300 টাকা খাম 300 আর এই তো কাজ করতে হাইস্ট হলে আধা ঘন্টা কত পাইছি এই 500 600 700 800 1 2 3 4 মানুষ কয়জন 3জন দুপুরে 2জনের যা ভাগ করে টাকা এইরকম যদি তোর সারাদিন করা যায় কত টাকা হইতে পারে অনেক টাকা অনেক তাহলে 5,000 এর মতো হইতে পারে আমরা যদি মানুষের ঠান্ডা করিয়া শরীর স্বাস্থ্য ঠিক রাখছে কাজ বাজ করে নেই ড্রাইভার লান হাঁটতে পারছি তাই দেখছো দে দোস্ত এখন বাক কর পার্সেন্টেজ বাক করে পকেটে যখন ঢুকামু তখন মনে করো যে অনেক ভালো হইবে বাকি আরো ভাগ করতেছি বড় নোটটাই তো পকেটে ঢুকে গেলাইছো না ঠিক আছে ঠিক করলেছে 3% বলছে না সময় দাঁড়া 20 টাকা দে তো ক্লাস করলাম যদি দাঁড়া হন এই 100 টাকা রাখছি বুঝছিস দাম আমি কই কি আমার কথা বল না ক 100 টাকা রাখতে দিছি যাইয়া সন্ধ্যার পর তোগুলো আর বইয়া নাস্তা পানি যদি খাই খামু আর যা হয় না এটা তো আর বাগ লাগবে না 3জন কইয়া নাস্তা খাবো ঠিক আছে তো গোলাম তো বেড়া ফোন তো বেড়া যে আল্লাহকে সব খায় এতদিন হাজার হাজার টাকা মালিক হয়ে দিত ধন্যবাদ ধন্যবাদ এগুলা যে পাইছো এই লইয়া বাজার লইয়া বিকেলবেলা একটা এমন একটা ধান্দা করছি মানে করে করমু মানে আমি তাড়াতাড়ি কর এমন একটা পজিশন করছি এক জায়গায় একটা গাড়ি খাও ঠিক আছে কি কর সমস্যা হবে না তো আবার তো বুঝবি এই বাইক থাকতে এই এলাকার এমন কোনো কিছু নাই যাওয়ার এগুলো তো তোর জানো আমার খবর ঠিক আছে জানি তো কাজ বাজের অভাব নেই এত তোরা ভালো জানিস আচ্ছা বিকেলে কোন টাইমে বল কটার দিকে কোন টাইমে ঠিক আছে তাহলে আমি ফোনে জানাই ফোন দিলে লেট করবি না নগদ কথা তাই করবি তারপর ধরে দিবে কারণ যার জামিনে যাক কই যে তুমি বলতে দাঁড়া তোরা এগুলো বুঝলা আচ্ছা তোরা এগুলো খুললে যা মাথা আমি তো এই পজিশন দিয়ে এখানে আপনার মাথায় খুলি করি আজকে বুঝতে পারছি আর বলতে না বুঝতেই পারবে না যে আর ওই এলাকায় মাঝখানে ফেরা যাবি কোনো মানে তো তো স্মরণ থাকে না ঠিক আছে সরম থাকবে ওই এলাকায় কি কোম্পানির মধ্যে যাবি না কি করে না ও কিন্তু ভুল করতে পারে আমার দ্বারা ভুল হয়ে হ্যাঁ একটু কি হবে আটশো সারা সময় নাই সময়ের কথা চিন্তা করতে হবে না তোমার যে তাল বাহানা এই তাল বাহানায় সময় চলে গেছে ওর বাপের বাড়ি কেন কই গেছে গেছে কি ওই তুমি যে এই যে গ্রামে যা করতেছো এর কাছ থেকে করতেছো ওর কাছ থেকে ওই করতেছো এইগুলোর জন্যই সময় চলে গেছে বলছে তোমার ছেলে যদি ঠিকঠাক হয় তাহলে আমি ফিরে আসবো আর না হইলে ওইখানে থাকবে নাও এখন কাজ তো সারা দেশের কাজ তো করে আসছো এখন আমার খেয়ে উত্তর দাও যাও খেয়ে নাও আমি এবার ই করবো যাও সরো আমার কাছে বলে যাবে না
সারাদিন ঘুরবে আর খাওয়া দাওয়া আর তামাম মানুষের সাথে অশান্তি তৈরি করবে। এই তুই কি কবি না, তুই আর কবে সংশোধন হবি? তোর কি অবস্থা? এগুলো কি সারা গ্রাম দিয়ে তো চলার ফেরার মতো নাই। এজন্য এ বলে তোমার ছেলে এও করছে এও করছে, এগুলো কি? সারাদিন গল্পটা ভাত খাই দিয়েছি আর ঝামেলা রাত। খাওয়া লাগবে না তোমার, তোমার খাওয়া লাগবে না, তুমি রাখো। তুমি তোমার মতো ইনকাম করে তারপরে খাবা। সমস্ত সংসারে অশান্তির মূলে আছে এই লোকটা। স্বভাব পরিবর্তন করলে এই বাড়ি থাকবা, নইলে এই বাড়ি থাকার দরকার নাই। ঝামেলা সবসময় ঝামেলা, বাসায় এলে একটু শান্তি নেই। কিছু নাই, খাওয়া লাগবে না। তোমার যেন ঘুম থেকে উঠে আর যেন এই বাসায় না দেখি। তুমি তোমার মতো কালকে সকালবেলা রাস্তা মাপবা। এখানে তোমার মতো ছেলের আমার জায়গা দেওয়ার দরকার নেই। আমি কষ্ট করে পরিশ্রম করে আনি আর ঘুরবা ফিরবা আর খাওয়া দাওয়া করে ঘুমোবা। কিছু বললে মিজাজ করো, তোমার এই ঝাড়ি দেখার সময় আমার নাই। তুমি আল্লাহর রস্তে সকালবেলা বেরোয় যাবা। রাখ।
ও দেহ তোর কি দাম আছে, চইলা গেলে সাদের দম। ও দেহ তোর কি দাম আছে, চইলা গেলে সাদের দম। ও দেহ তোর কি দাম আছে, চইলা গেলে সাদের দম। এই না রঙ্গ হবে সঙ্গ, যতই তুমি পানা মাঙ্গো। এই না রঙ্গ হবে সঙ্গ, যতই তুমি পানা মাঙ্গো। ছাড়বে না রে নিঠুর জম, নিঠুর জম। ও দেহ তোর কি দাম আছে, চইলা গেলে সাদের দম। ও দেহ তোর কি দাম আছে, চইলা গেলে সাদের দম। আপন বলে ভাবলি যারে, পাবি কি আর সেদিন তারে। আপন বলে ভাবলি যারে, পাবি কি আর সেদিন তারে। পচন ধরার ভয়ে তারা, জলদি নিবে কবর পাড়া। পচন ধরার ভয়ে তারা, জলদি নিবে কবর পাড়া। বলবে না কি সময় কম, সময় কম। ও দেহ তোর কি দাম আছে, চইলা গেলে সাদের দম। ও দেহ তোর কি দাম আছে, চইলা গেলে সাদের দম। দেহের খাঁচায় পুষলি যারে, সে ফাঁকি দেবে একদিন তোরে। দেহের খাঁচায় পুষলি যারে, সে ফাঁকি দেবে একদিন তোরে। শাসন বরণ মানবে না রে, পিছন ফিরেও চাইবে না রে। শাসন বারণ মানবে না রে, পিছন ফিরেও চাইবে না রে। বলবে না কি সময় কম, সময় কম। ও দেহ তোর কি দাম আছে, চইলা গেলে সাদের দম। ও দেহ তোর কি দাম আছে, চইলা গেলে সাদের দম। ও দেহ তোর কি দাম আছে, চইলা গেলে সাদের দম। দুয়ারে আইসাছে পালকি, দেশা যাইয়া দের তোরা। দুয়ারে আইসাছে পালকি, দেশা যাইয়া দে। দুয়ারে আইসাছে পালকি, দেশা যাইয়া দের তোরা। দুয়ারে আইসাছে পালকি, দেশা যাইয়া দে। বরুর পাতা গরম পানি, হো বরুর পাতা, বরুর পাতা গরম পানি। গোসল সাইরা দে, দুয়ারে আইসাছে পালকি, দেশা যাইয়া দে তোরা। দুয়ারে আইসাছে পালকি, দেশা যাইয়া দে। আতর গুলাব সুরমা মাখাও,
শেষবারের মতো আমার লাইগা কিনা সাদা কাফন রে সাদা কাফন তোর গোলাপ সোনা খাও শেষবারের মতো আমার লাইগা কিনা সাদা কাফন রে সাদা কাফন কি আর হইব দেরি কইরা ও কি আর হইব দেরি কইরা বিদায় কইরা দে দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া তীর তোরা দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া দে রোজ বিহানে একটা পাখি আল্লাহ ডাকে সেই পাখিটির গানের সুরে হৃদয় দুলতে থাকে রোজ বিহনে একটা পাখি আল্লাহ ডাকে সেই পাখিটির গানের সুরে হৃদয় দুলতে থাকে দিকে দিকে সে সুর তোলে সারা ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া দিকে দিকে সে সুর তোলে সারা ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া রোজ বিহনে একটা পাখি আল্লাহ ডাকে সেই পাখিটির গানে সুরে হৃদয় দুলতে থাকে রোজ বিহনে একটা পাখি আল্লাহ ডাকে সেই পাখিটির গানের সুরে হৃদয় দুলতে থাকে দিকে দিকে সে সুর তোলে সারা ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া দিকে দিকে সে সুর তোলে সারা ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাকে শাকে রোজ বিহনে একটা পাখি আল্লাহ ডাকে সেই পাখিটির গানের সুরে হৃদয় দুলতে থাকে রোজ বিহনে একটা পাখি আল্লাহ ডাকে সেই পাখিটির গানের সুরে হৃদয় দুলতে থাকে ফুলে ফুলে রঙিন রেণু ওড়ে মৌমাছিরা সুখ তখন শুধু ঘোরে ফুলে ফুলে রঙিন রেণু ওড়ে মৌমাছিরা তখন শুধু ঘোরে গুনগুনিয়ে তখন সে যে গাইতে শুধু থাকে গুনগুনিয়ে তখন সে যে গাইতে শুধু থাকে রোজ বিহনে একটা পাখি আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে
রোজ বিহনে একটা পাখি আল্লাহ ডাকে, সেই পাখিটির গানের সুরে হৃদয় দুলতে থাকে। ভোরের বাতাস পাতায় পাতায় নাচে, পাপড়ি ঝরে ঘাস ফুলের কাছে। ভোরের বাতাস পাতায় পাতায় নাচে, পাপড়ি গড়ে ঘাস ফুলের কাছে। ঘাসে ঘাসে ফুলের রেণু চারিদিকে মাথে, রোজ বিহনে একটা পাখি আল্লাহ ডাকে, সেই পাখিটির গানের সুরে হৃদয় দুলতে থাকে। রোজ বিহনে একটা পাখি আল্লাহ ডাকে, সেই পাখিটির গানের সুরে হৃদয় দুলতে থাকে। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। মায়ার জালে বন্দি হইয়া বান্ধা সুখের ঘর, পরকে লইয়া করছ বসত, আপন কইরা পর। মায়ার জালে বন্দি হইয়া বান্ধা সুখের ঘর, পরকে লইয়া করছ বসত, আপন কইরা পর। তোমার কে বা আপন অনন্তকাল রে,
কে বায়াপন অনন্তকাল করলি কারে সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার